আমি এখন কন্ডম খাবো। চিজ দেন দেখছো? কম দামি দোকানের খাবার তো এখানে মনে সত্যি কথা কইতে গেছি। একটু দিস। এই ভিডিওটা দেখে আজকে আমার অনেক কিছু বলতে ইচ্ছা করে, বাট আজকে আমি বলবো না। আজকে পাবলিক কমেন্টস গুলো দেখবো, মানুষ এই ভিডিও দেখে আসলে কি কমেন্টস করে সেইগুলো দেখবো। চলেন। আচ্ছা, ফার্স্টে যে কমেন্টসটা হলো তাজ আহমেদ ভাইয়া, ভাই ওরে ভাই আপনারাও পারেন বলতে হবে। আরেকটা কমেন্টস বিকে সুমন ভাই লেখছে, মোবাইল কেনার সময় জোর করে 500 টাকা কম দিছিলাম, সেই অভিশাপে মনে হয় এমন ভিডিও সামনে আসে। আরেকটা ভাই কমেন্টস করেছে ওবায়দুল কাদেরের ছবি দিয়া, ওরে ওই জঙ্গলে নিয়ে একটু এরা দেন ভাই। ভাই সেই আপনার নোবেল দেওয়া উচিত। জাহাঙ্গীর উদ্দিন ভাই কমেন্টস করেছে, এ বস্তিতে জন্ম নিয়েছে, এর কোনো শিক্ষকতার যোগ্যতা নেই, সে একজন মূর্খ সুরক্ষ মানুষ, তার ব্যবহার দেখলে পায়ের রক্ত মাথায় উঠে যায়, বেয়াদবের একটা লিমিট থাকা দরকার। ঠিক বলেছেন ভাই, ফাইজলামের এবং বেয়াদবের একটা লিমিট থাকা দরকার। আর কতটা বেয়াদব হলে এরকম ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করে। মিস নাজনীন আপু না কমেন্টস করছে, বাবা মায়ের শিক্ষা একজন সন্তানের জীবনে কতটা জরুরি এদের না দেখলে বুঝতে পারতাম না। ঠিক বলেছেন ভাই, এদের পারিবারিক এবং শিক্ষকতা যোগ্যতা কোনোটাই নাই, এদের মা বাবারই ঠিক নেই। এমডি বিপুল ভাই লেখছেন, আপনি তো খুব উন্নত মানের কন্ডম খান। ঠিক ভাই, মানুষ উন্নত, সবকিছু উন্নত, খায়ও বড় উন্নতটা। সাদ্দাম খান লিখছেন, মাইয়াটা বাপের হোগা দেওয়া হয়েছে। ভাই বাপের হোগা দেওয়া হয়েছে কি জানি না, কিন্তু এটা হওয়ার সময় আজান দেয় নাই। এইটা কি কোনো কথা? এটা আজান দেওয়া হওয়ানো উচিত ছিল। মোহাম্মদ আরিফুল ইসলাম ভাই লেখছে, সর্বনিম্ন লজ্জা থাকা উচিত। ঠিক বলেছেন ভাই, সর্বনিম্ন লজ্জা থাকলেও এ ধরনের ভিডিও কেউ করে না, আর এই ধরনের ভিডিও কেউ বানানোর সাহসও করে না। এ তো কত বড় নির্লজ্জ, এটা দেখলেই বোঝা যায়। সঠিক বলেছেন। সাকিব ভাই কমেন্টস করেছে, সেই দিন টাকা দিয়ে একটা কন্ডম কিনলে আপনাকে ফেসবুকে দেখতে পারতাম না। ঠিকই, ঠিক বলেছেন ভাই, সেই দিন যদি তার বাবা মা এই সৎ কাজটা করতো তাহলে এই এরকম ভিডিও আমাদের সামনে আর আসতো না। গোলাম রাফি ভাই কমেন্টস করেছেন, চিজ আমার থেকে নিতে পারো, একদম অরিজিনাল চিজ আছে। জাকারিয়া ভাই কমেন্টস করেছেন, কন্ডম কোম্পানি একটু লাভের জন্য পাতলা করে বানায়, আর তার জন্য সাধারণ মানুষ ব্যবহার করে, এগুলো ফেটে গিয়ে এগুলো জন্ম নেয়। এখনো সময় আছে, ভালো হয়ে যা, তওবা কর, আল্লাহর রাস্তায় ফিরে আয়। ভাই ঠিক বলেছেন, কন্ডম কোম্পানি লাভের জন্য, কন্ডম দুর্ঘটনায় কিন্তু এইসব মেয়েদের জন্ম হয়। তাই তাড়াতাড়ি কন্ডমের কোয়ালিটি মেনটেন করুন। আর একটা কমেন্টস পড়ি, ওর জামাই একটা ব্যথা, ওরা 3 বেলা পেট ভরে লাগাইতে পারে না। ভাই ঠিক বলেছেন, ওর একটা জামাইতে হইব না, আর 2-3টা লাগবে। সো থ্যাংক ইউ। ভিডিওটি ভালো লাগে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো করে দিবেন। ধন্যবাদ।